SSEN আমার সঙ্গে রয়েছেন দুজন ফরমার স্টার ইন্ডিয়ান ফুটবলার সঞ্জয় মাঝি, যার নামের সম্পর্কে আর কিছু না বললেই চলে, শুধু গোল এইটুকুই হচ্ছে সঞ্জয় দার পরিচয়। এবং তার সঙ্গে আছে রহিম নবী, টোটাল ইউটিলিটি প্লেয়ার। এনাকে জাস্ট আইডল করা উচিত আজকালকার সিএফএল এর প্লেয়ারদের, যে একজন প্লেয়ার যে কিনা গোলকিপার ছাড়া আর সব পজিশনে গিয়ে কোচের আস্থা অর্জন করেছে। আজকে ভীষণ ভাইটাল ম্যাচে মাঝিদা এবং নবী ভীষণ ভাইটাল ম্যাচে মোহনবাগান নামছে অপেক্ষাকৃত দুর্বল কালীঘাট এমএস এর এগেনস্টে। তো সিনিয়র হিসেবে মাঝিদা তোমাকে প্রথম জিজ্ঞেস করব যে মোহনবাগান কিন্তু 4 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে, তার মধ্যে একটা জয় রয়েছে এবং দুটো জয় রয়েছে, একটা হার রয়েছে, একটা ড্র রয়েছে। মোহনবাগানের মতন একটা বড় নাম, বড় টিম এবং যাদের সর্বভারতীয় স্তরে পর পর সাফল্য রয়েছে, সেখানে তারা ইয়াং প্লেয়ার খেলাচ্ছে নাকি প্লেয়ারদের ম্যাচ প্র্যাকটিস দিচ্ছে, দ্যাট প্র্যাকটিক্যালি ডাজন্ট ম্যাটার। মোহনবাগানের কোচ ডেগি কার্ডেজো কিভাবে এতটা ছন্দে আনতে পারছেন না টিমকে? আমার মনে হয় যে মোহনবাগান টিম সিএফএল এর যে টিম তৈরি করেছে, আমি দেখছিলাম যে মোহনবাগান মতন টিমের মতন প্লেয়ারদের 4 ম্যাচে 7 পয়েন্ট, এটা টিমের পক্ষে খুব একটা ভালো জয় নয় এটা। কেননা সামনে এই ম্যাচটা, পরের ম্যাচটা হচ্ছে ডার্বি ম্যাচ। তো আজকের ম্যাচটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ম্যাচ। এবার যে টিমটার সাথে ওরা ম্যাচ খেলবে তার সেই টিমের অবস্থা খুবই খারাপ। তারা আমার মনে হয় সেটা ওরা 4 ম্যাচে 2 পয়েন্ট, হ্যাঁ 4 ম্যাচে 2 পয়েন্ট পেয়েছেন। এবং ওখানেও একজন আমাদের দুটো দীপঙ্কর বিশ্বাস কোচ রয়েছে এবং নাম করে মোহনবাগানে খুবই ভালো সারা জাগানো ফুটবলার ছিল। এবং অ্যাট প্রেজেন্ট যে আমাদের অমিত ভদ্র টিডি রয়েছে, জানি না এই টিমটার সাথে যদি আজকে মোহনবাগান একটা ভালো ব্যবধানে যদি না জিততে পারে, তাহলে সামনে ডার্বির ম্যাচটা তাদের কাছে কোনো একটা মানে কনফিডেন্স থাকা, ল্যাক অফ কন্ডিশন যদি থাকে এরকম, তাহলে মনে হয় সভ্য সমর্থকদের কাছে একটা বার্তা যাবে যে মোহনবাগান টিম খেলতে পারছে না। তবে আমার মনে অভিজ্ঞতা যেটা বলে যে মোহনবাগান ইস্টবেঙ্গল টিম যে যখন যারা সিএফএল খেলে এরকম রেজাল্ট তাদের হওয়া উচিত নয়। না, আমি আরেকটা টিমকেও অ্যাড করছি, মডার্ন স্পোর্টিংকে, কেননা সামনে ডার্বি ম্যাচ আমরাও খেলেছি। ডার্বির আগের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এই ম্যাচটা জিততেই হবে। এবং যদি আমি কালীঘাট স্পোর্টস মিলন সংঘের দিকে যদি আমি হালকাভাবে ধরি, সেটাও ধরা উচিত নয়, কারণ প্রিমিয়ারের সমস্ত টিমগুলোই ভালো টিম, 50 সম্মুখে পা কাটতে পারে একদম। সেই জন্যে মোহনবাগানকে আগে খুব কসাসভাবে খেলতে হবে, ইঞ্চিতে ম্যাচ বুঝতে হবে, এনি হাউ এনি কজ জিততে হবে। কারণ যেটাই হোক না কেন এই ম্যাচটা পরের ম্যাচটা হচ্ছে ডার্বি, এটা পুরো ইস্টবেঙ্গল মোহনবাগান বাঙালঘুটির একটা ট্র্যাডিশনাল লড়াই, জন্মজয়ন্তী লড়াই। এটাই নিয়েই আমরা আপামর বাঙালি ফুটবল প্রেমীরা বেঁচে আছি, এটাকেই আমরা ভালো করে দেখতে হবে। মানে তুমি বলছো যেহেতু ডার্বির আগে মোহনবাগান আজকে লাস্ট ম্যাচ পাচ্ছে, তো এই ম্যাচটা নিজেদের ওজন, নিজেদের দুর্বলতা, নিজেদের শক্তিশালী জায়গা সবটা মেপে নেওয়ার একটা ক্যানভাস আজকে। যেহেতু আমি বলি, যেহেতু এই যারা মোহনবাগানে খেলছে তাদেরকেও বুঝতে হবে যে আমরা কোন জার্সির উপরে খেলছি, এবং অদূর ভবিষ্যতে এটা যদি তারা ভালো করে, তারা ফাইনাল টিমে তারাও স্কট হতে পারে, যেতে পারে আইএসএল খেলতে পারে। কিন্তু এই ম্যাচটা বুঝতে হবে যে পরের ম্যাচটা আমাদের ডার্বি ম্যাচ, এই ম্যাচটাকে খুব গুরুত্বপূর্ণভাবে খেলতে হবে। আবার বর্ষাসিক্ত মাসে যেই মাঠে ফুটবল খেলবে একদম প্লেয়াররা, ম্যাক্সিমাম প্লেয়ার সব বাইরে স্টেটের প্লেয়ার, বাঙালি প্লেয়ার আজকে নেই। কেন বাঙালিরা নেই সেটা তো আমি আর নবী মনে খুঁজে আমরা পাবো না। শুধু বাঙালি প্লেয়ারদের খেলাতে, বাঙালি প্লেয়ার খেলতে হবে। এবং আমি এটাও দেখেছি, আমার মাঝখানে আমাদের কল্যাণ এসেছিলো, আমাদের সামনে খুব প্রশংসা করে গেছে যে বাঙালি স্ট্রাইকারদের, যে শিশির দা, সঞ্জয় দার মতো স্ট্রাইকার নেই কেন। উনি একটা ভালো কাজ করে গেছেন এখানে, যে ফরেনারদের অ্যালাউ করেনি। তারপরেও যদি বাঙালি ছেলেরা যদি ভালো জায়গায় না খেলতে পারে আর কি করবে? সে তো নিজে স্পোর্টসম্যান ছিল, নিজে ভালো গোলকিপার ছিল ভারতবর্ষের, এবং একটা জায়গায় এখন আইএফএতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে বিলং করছে। সে একটা ভালো বাংলার ফুটবলের স্বার্থে একটা ভালো জিনিস করে গেছে। এবার যদি বাঙালি স্ট্রাইকাররা যদি খেলতে না পারে, সে তার দায়বদ্ধতা তো তার তো নয়, এটা আমাদের নিতে হবে। আর মোহনবাগান প্লেয়ারদের ভাবতে হবে, ভিন্ন রাজ্য থেকে প্লেয়াররা আসছে খেলছে, যে মোহনবাগান ইস্টবেঙ্গলের যে আন্তরিকতা সেটা তোমায় নিয়ে আসতে হবে। এখনকার ছেলেরা অনেক প্রফেশনাল হয়েছে, পয়সা পাচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু সেই খেলা দেখতে আমরা সত্যি, আমি নিজে খুব আপসেট হয়ে যাই যে এখন এই বাংলার ফুটবল দেখতে গেলে এই যে আইএসএল এত কিছু, এত স্পন্সর এসছে, এত ভালো জার্সি, প্যান্ট, মোজা, কত ভ্যারাইটি সব এসছে, কিন্তু মাঠ ভালো কত রকম, আমাদের মতন মাঠ নেই। তারপরেও যে ভালো ফুটবলটা উপহার দিতে পারছে না, এটা সত্যি আমাদের কাছে এটা বেদনা দেয়। আরও একটা জিনিস বলো মাঝিদা, তুমি খেলাগুলো কলকাতা লিগের এত ভালো
ব্রডকাস্টিং হচ্ছে SSEN, এটাও তো দরকার, প্রত্যেকে বাড়িতে বসে খেলা দেখতে পারে। হ্যাঁ, এত ভালো ব্রডকাস্টিং হচ্ছে সত্যি তো মানে ভাবা যায় না, দেখলে মোবাইলেও আমরা দেখে ফেলছি যে রেজাল্টটা কী হচ্ছে, এর চেয়ে ভালো জিনিস তো আমরা দেখতে পাই না। তারপরেও যদি তারা যদি ভালো ফুটবল না খেলতে পারে তাহলে আমরা শুধু খালি ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে লাফালাফি করছে, আজকে মোহনবাগান হারছে তো কাল ইস্টবেঙ্গল হারছে, কাল মোহনবাগান হারছে তো মডার্ন হারছে, এইটা ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে এই ছন্দ দেখতে হবে। কারণ এখন যা হচ্ছে ডায়মন্ড হারবার, তারপর তোমার হচ্ছে পার্থক্য, এরা এই টিমগুলো খুব ভালো গুছিয়েছে। এরা খালি বলছে আমি মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে শুধু নামটা ফ্রেমটা নিয়ে ভাবতে হবে না, আমাকে প্রোডাক্ট তৈরি করতে হবে, ফুটবলটাকে ভালোবাসতে করতে হবে। নবী, তুমি একটা কথা বলছিলে যে শুধুমাত্র ডার্বির আগে নিজেদের জল মেপে নেওয়াই নয়, সুপার সিক্স কিন্তু একদম দরজায় করা নাড়ছে, এবং এই সময় প্রত্যেকটা টিম যেহেতু একদম গায়ে গায়ে পয়েন্ট পেয়ে রয়েছে, টপকে সুপার সিক্সে ঢুকে যেতে হবে কিন্তু এই মোমেন্টে। তো তুমি সেটা নিয়ে যদি দেখো, মোহনবাগানের 4 ম্যাচে 7 পয়েন্ট, একটা হেরেছে তুমি বলছিলে, একটা ড্র, দুটো জিতেছে। কিন্তু আমার কোথাও মনে হয় প্লেয়ারগুলোকে না একটু দায়িত্ব নিতে হবে। সব সময় ডেগি কার্য বলে দেবে যে মাঠে গিয়ে খেলতে হবে, মাঠে তো অবশ্যই প্লেয়াররাই খেলবে, কোচ তো খেলবে না, কিন্তু প্লেয়ারদের কিছু দায়বদ্ধতা থাকে এবং বুঝতে হবে আমি কোন ক্লাবের জার্সি পরেছি, জার্সির একটা ওয়েট থাকে। এটা যদি যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ কিন্তু, কেন অনেক সমর্থক আছে যারা সারা দিনে কাজ করে এই ওদের প্রিয় দলের খেলা দেখতে যায়, অনেক বাধা অনেক কিছু অতিক্রম করে তারা মাঠে পৌঁছয় খেলা দেখতে, সেইখানে যদি না জিততে পারে। এবং আজকে যাদের সঙ্গে খেলা মোহনবাগানকে আজকে কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে নিতে হবে, কারণ এই টিমটা কিন্তু সবসময় এরা পাবে না। কেন ওরা সব থেকে এখন নিচের দিকে 2 পয়েন্ট পেয়েছে একটা ম্যাচ, আর সেখানে আমার মনে হয় মোহনবাগান টিম যা প্লেয়ার, আমি যা খেলা দেখেছি, আমার মনে হয় না অসুবিধা হবে। একটা ম্যাচ হয়তো প্রথম লিগের যে কোনো টিমের কাছে লিগের প্রথম ম্যাচ, কেন ভিন রাজ্যের প্লেয়ারও আছে ওখানে, আমাদের বাঙালি প্লেয়ার 7টা খেলছে, এইগুলো একটু অসুবিধা হয় প্রথম ম্যাচ, কিন্তু তারপরেও তারা সেইটা কাটিয়ে তারপরে কিন্তু ভালো ফুটবল খেলার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে যেহেতু যেটা বলছিলে তুমি যে সুপার সিক্সে যেতে গেলে এখন কোনো টিমে ফরেনার নেই, সব ইকুয়াল, তাই যে কেউ যাকে খুশি হারিয়ে। আর কাদা মাঠে কী বলো তো, এই ছোটো ছোটো টিমগুলো যখন গোল পেয়ে যায় না, ওরা পুরো বক্সটাকে ব্লক করে দেয়, পুরো ব্লক করে দেয়, তখন কিন্তু মোহনবাগানের জন্য প্রেশার হয়ে যাবে। এই ম্যাচগুলোকে প্রথমেই গোল তুলে নিতে হবে এবং যদি ফার্স্ট হাফে যদি মোহনবাগান যদি গোল না তুলতে পারে, সেকেন্ড হাফে কী হয়, ওরা ডিফেন্সিভে চলে যায়, তখন আর এক জানে যদি 1 পয়েন্ট পায়, এটা হয়। আচ্ছা, একটা আমি বলছি, কিয়ান নাসিরি কি কিয়ান নাসিরি আছে, কিয়ান নাসিরি রয়েছে, তার সঙ্গে ওরা সুহেল ভাটকেও সাইন করাচ্ছে, এবং ওরা যেটা আমার মনে হয় তুমিও আরো ভালো বলতে পারবে, যে ওরা নিশ্চয়ই কিয়ানকে এই ম্যাচে নামাবে, কারণ ওরা ডার্বির আগে কিয়ানকে একবার দেখে নিতে চায়। না, আমি এটাই বলছি, আমি জানতাম যে কিয়ান যদি থাকে তাহলে মোহনবাগানের পক্ষে অনেকটা অ্যাডভান্টেজ থাকবে, বা সুহেল ভাট যদি থাকে, না দুটো স্ট্রাইকার ভালো নেচারলি, ওটা ভালো। আরো একটা জিনিস আছে, এই এখন তো বর্ষা মাঠ, তুমি তো জানো বর্ষা মাঠে কিন্তু কোয়ালিটি অন্য হয়, এখানে সব প্লেয়ার কিন্তু খেলতে পারে না। যেরকম কালকে আমি দেখছিলাম এর খেলা, আমাদের ডায়মন্ড হারবারে খেলা দেখছিলাম, লাস্ট মোমেন্টে কিন্তু গোল করেছে ওরা, গোলটা ভালো করেছে অবশ্য, কিন্তু অপোনেন্টও খুব ভালো ফুটবল খেলছিল। কারণ আমাদের দুটো টিমে দেখো 7টা 14টা বাঙালি, তারা তো বাঙালি মানে কলকাতা মাঠ খেলে, ওরা জানে এখানে কি বলতো, একটা দুটো বাঙালি প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি খেলে দেয় না, তো অপোনেন্টের কিন্তু অসুবিধা হয়ে যাবে। এই কাদা মাঠের ফুটবল কিন্তু অন্য। আজকের ম্যাচটা কোথায়, কোন মাঠে হচ্ছে? আজকের ম্যাচটা হচ্ছে কল্যাণী স্টেডিয়ামে। আজকে তো কল্যাণী মাঠ তো সত্যি ভালো, কিন্তু কি বলতো পরপর ম্যাচ খেলাতে মাঠটাও একটুখানি প্রবলেম হচ্ছে। মোহামেডানের কোনো ম্যাচ কিন্তু ওখানে কিন্তু ছিল, ক্যান্সেল হয়েছে না, কিছু একটা হয়েছে না, কিছু আছে না বৃষ্টির জন্য। হ্যাঁ, সেই জন্য বলছি তো আমি তোমাদের দুজনের কাছে একটা কথা বলবো, তোমরা আলোচনার মাধ্যমে আমাকে উত্তরটা দাও। সেটা হচ্ছে যে মোহনবাগান প্লেয়াররা কিন্তু লাস্ট একটা ম্যাচে সালাউদ্দিন কার্ড দেখেছে, রেলওয়ে এফসি প্লেয়াররাও মাথা গরম করে কার্ড দেখেছে। আজকের ম্যাচটা তোমরা দুজনেই বলছো ডার্বির আগের ম্যাচ, নিজেদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। এই সময় যদি সালাউদ্দিনের মতো ইয়াং প্লেয়াররা বা আরো সন্দীপ মালিক রয়েছে, শিবম মুন্ডা রয়েছে, এরা যদি মাথা গরম করে আজকের ম্যাচে কোনোভাবে কার্ড দেখে, তার মানে কিন্তু ডার্বিতে তারা এই হয়ে গেল। কি বলবে? না দেখো, এটা নির্ভর করে আমি খেলছি, আমি প্রফেশনাল প্লেয়ার, এখন সব কিছু পাচ্ছি, আমাকে ভাবতে হবে পরের ম্যাচটা কোথায় ডার্বি। এই ম্যাচটার উপর তুমি সারা বছর যে আমরা লিগে ম্যাচ খেলছি, অবশ্যই সেই ম্যাচের গুরুত্ব থাকে, কিন্তু ডার্বি ম্যাচটা তুমি যদি একটু ভালো খেলো, মানে যারা ক্রীড়া সাংবাদিক হোক, তোমার যেসব তারা কিন্তু অনেকটাই কভারেজটা অনেক হয়, কিন্তু তোমাকে ভাবতে হবে ছোট টিমগুলো তোমাকে তো ইরিটেট করবে মাঠে, তোমাকে আননেসারি তোমাকে গায়েটা ডিস্টার্ব করবে, তোমার জার্সি পুল করবে, এবার সেটা যদি তুমি রিয়াক্ট করো, সেখানে ওভারকাম না করতে পারো। তুমি ঠিকই বলছো, কিন্তু কি হয় বলো তো, ওই খাদা মাঠে দেখবে না প্রত্যেকটা প্লেয়ার একটু ট্যাকেল করবো, বল যখন বেরিয়ে যায় না তখন সে চেষ্টা করে একটা ভালো শো ট্যাকেল করি, ওই সময় অনেক সময় কার্ড দেখে ফেলে। এবার সেটা তোমাকে ভাবতে হবে, সেটা কিন্তু মোহনবাগান প্লেয়ারদের, এটা যারা কোচ আছে তারা
অফিসিয়াল আছে, তো একদম কসম থাকতে হবে যে আমরা রেড কার্ড দেখলে হবে না। কার্ড দেখবো না, কার্ড আচ্ছা, দেখলে কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন করবো যে ডার্বির আগে মোহনবাগান খেলছে, ইস্ট বেঙ্গলও খেলছে গতকাল, তো তুমি আমাকে বলো তো যে তোমরা যতটা দেখলে এখন অব্দি সিএফএল, ডার্বিতে কাকে এগিয়ে রাখছো? না বলা যায় না এটা? ডার্বি কখনোই বলা যায় না, 50-50। না, এটা আমি মনে করি কি বলতো, ডার্বিতে না হিরো জন্মায়, একটা করে হিরো জন্মায় এক একদিনে। ওই ম্যাচের ওপর যে ওই ম্যাচটাকে নিতে দেখো পারে, এইখানে তবে hero হয়। যেই দুজন বসে রয়েছে এই ডার্বি ম্যাচে তাদের অনেক অবদান আছে কেন ডার্বিতে আমি আমি বলছি না, আমি বলছি আমি ডার্বিতে অ্যাজ এ বাঙালি স্ট্রাইকার হিসেবে আমি 8খানা গোল কিন্তু আমি মুখোমুখি করে রেখেছি। আমি এটা সবাই বেড়াটা বলে 8খানা করেছে, আমি কিন্তু 8খানা গোল ডার্বিতে আমার আছে। আমি বলি ডার্বি ম্যাচটা এমন একটা ম্যাচ, এই ম্যাচটা যদি আমরা যেমনি দুর্গাপুজো আসছে, কালী দুর্গাপুজো আমার বাঙালি একটা মানে রব উঠে গেছে, ডার্বিটা আমাদের কাছে ওরমই একটা মানে আবেগ ছিল যে আমি ভালো কিছু করব, ভালো খেলবো, আমি গোল করলে আমার এই হবে না হবে। এই ম্যাচটাতে না আমরা টেনশন ফ্রি ম্যাচ সবাই বলতো এই ডার্বি ম্যাচে, আমি কিন্তু ছোটো ম্যাচে আমাদের টেনশন থাকতো, ইস্টার্ন রেল, পোর্টাস, রেল এফসি, এইসব ম্যাচগুলো কি রেল টিমগুলো প্রচণ্ড মারতো আমাদের টাইমতে। ডার্বি ম্যাচটা যদি যে আর কোয়ালিটি থাকবে, যে মাঝ মাঠে দখল নিতে পারবে সে ম্যাচে খেলবে। এটা হচ্ছে আমি দেখেছি, কারণ আমি তো তুমি যেটা রবিকে বলছে, ও তো আমাদের মানে ইন্ডিয়ান ফুটবলে ভার্সেটাইল ফুটবলার, ও গোলকিপার ছাড়া যে কোনো জায়গায় খেলেছে, শুরু করেছিল স্ট্রাইকার দিয়ে চলে গেছে, লেফট ব্যাকে চলে গেছে, আর কোথাও বলার নেই। ওর মতন ভার্সেটাইল প্লেয়ার খুব কম আছে। আমি একটা জায়গায় খেলতাম, যেহেতু আমার টাইমটা আমি বাইচুংশী সিদ্ধার্থ চ্যাম্পিয়ন থাকতাম, মানে কোনখানে কে খেলবে আমাদের, আমি বাঁ দিকে খেলতাম, কোনো সময় বাইচুং ডান দিকে খেলছে বা সিদ্ধার্থ খেলছে, আমাদের কোনো ব্যাপার ছিল না। কিন্তু ডার্বি ম্যাচটা সত্যিকারে আমাদের কাছে ওই টাইমতে ডার্বি ম্যাচ আসছে মানে বিশাল কিছু। আর ডার্বি আমাদের অনেক কিছুই দিয়েছে। ডার্বি আমাদের সঞ্জয় মাঝি করেছে, ডার্বি রহিম তৈরি করেছে আজকে। আর যদি ইসবল মুনমান যদি যেসব প্লেয়াররা খেলছে ডার্বি ম্যাচে যদি কদর না বোঝে, যদি ভালো না খেলতে পারে, তাহলে আর কিছু করার নেই। তাহলে তুমি যেই জায়গাটা এসেছো, আমার তো একটা তুমি যেমন তুমি একটা যেমন অভিনয় করতে, তুমি একটা জগৎ, আমাদের এই জগৎটা আমাদের মানুষ আইডেন্টিফাই করে অ্যাজ এ স্পোর্টস পার্সন। সেই হিসাবে যদি ওদের তো ইসবল মুন প্লেয়ার এখন স্পোর্টস পার্সন হিসাবেই তোরা খেলছে, তো ওদের আইডেন্টিফাই কি, যদি ডার্বি ম্যাচটা আমি বেটার কিছু করতে পারি, আমি রাতে হিরো। সঞ্জয় দার কথা মতো, নবীর কথা মতো ডার্বি আসছে, কলকাতা এখন কাঁপছে, জ্বর ডার্বি। চোখ থাকুক আজকেও এসএসসিএন এ, চোখ থাকবে সেদিনও 19 জুলাই এসএসসিএন।